যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, ওদের সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে 100 ভাগের 100 ভাগ অশান্তি। সাংস্কৃতিক জীবনে আজ আল্লাহর আইন না থাকার কারণে অনেক মানুষ ফতোয়া দিচ্ছে যে টিভি হারাম, সিনেমা হারাম, পেপার পত্রিকা হারাম, স্যাটেলাইট হারাম। কোরআন শরীফ তো গবেষণা করে না। কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিনই তিনি স্যাটেলাইট ব্যবহার করেছিলেন। এই প্রযুক্তির ব্যবহার আল্লাহর নবী নিজে আগে করেছেন। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় ওড়ালেন, ডাক দিয়ে বললেন, কে আসো, জলদি করে আসো। ওই সময়ের প্রযুক্তি ছিল ওইটা, ওই সময় স্যাটেলাইট ছিল, ওই লাল কাপড়। কোন মানুষ বিপদে পড়লে লাল কাপড় পাহাড়ে ওড়ালে মানুষ বুঝতো লোকটা বিপদে পড়েছে। মানুষজন সবাই যখন এক হয়েছে, এক জায়গায় জমা হয়েছে, আল্লাহর নবী তখন তাওহীদের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে প্রযুক্তি সর্বপ্রথম ব্যবহার করেছেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে জানিয়েছে, ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 60 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কাফের মুশরিকরা যেটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে ওইটা তোমরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। এখানে খায়েল মানে শুধু ঘোড়া না। যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন খায়েলের অর্থ 99টা। খায়েল মানে ঘোড়া, খায়েল মানে সিনেমা, খায়েল মানে পত্রিকা, খায়েল মানে স্যাটেলাইট, খায়েল মানে টিভি, খায়েল মানে রেডিও, খায়েল মানে ফেসবুক, খায়েল মানে ইন্টারনেট। আজ এগুলো দিয়ে ইসলামের বিপক্ষে ওরা কাজে লাগাচ্ছে, আর আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। ওরে শয়তান! আজ টিভি হারাম, সিনেমা হারাম, স্যাটেলাইট হারাম, পত্রিকা হারাম, হারাম করে করে নিজেও হারাম হয়ে গেছে। এই সুযোগে ইহুদি খ্রিস্টানেরা স্যাটেলাইট গুলো দিয়ে চ্যানেল গুলো সব হাতে নিয়েছে। বাংলাদেশের 36টা চ্যানেল সব এখন বামদের হাতে। কথা বলেন না কেন? ভারত এই দেশে 36টা চ্যানেল দিয়েছে। কতগুলো? এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি বাংলা, জি গোল্ড। সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে, আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলায়। এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের, সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায়। বসে না, সে বসে না। তুমি আসবে বলে চোখের তারা 2, জল নূপুর, তোমায় আমায় মিলে কিরণ মালা। মনে করছেন হুজুর কিছু জানে না? হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুরের কাছে আছে। সারা দিন বসে বসে সিরিয়াল গুলো, যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলা কাঁচা তোলে। স্বামী যখন আসে বলে, তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালার, আমি হয়েছে কটকটি। জয় মা কটকটি জয়, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা, স্টার বিলাসের প্রতি। কোন স্বামী যদি বলে যে একটু রিমোটটা দাও তো, দেশের অবস্থা ভালো না, কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না, একটু দেখি। অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ, এখন শুরু হবে টাপুর টুপুর। কার কার বাড়িতে স্টার জলসা, স্টার প্লাস হয় একটু হাত তোলেন তো, তোলেন। একজন। এই পাকি, এই পাকির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে। পাকি যে জামা বের করেছে, ওর কোনো ওড়না লাগে না। ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। বুকে কোনো ওড়না নেই, বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা, আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ। কথা বলেন। এমন ব্লাউজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই, বজ্রমালার মতো। এই সমস্ত
৮-৬০ পোশাক পরা মহিলারা যখন কোন রিকশায় ওঠে তখনই রিকশা চালক অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন না কেন? কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমার নিয়ে রিকশা চালক চালাতে পারে না। 3 দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা 3টা মমতাজ মার্কা মহিলা উঠেছে। বিউটি পার্লার থেকে সেজে সেইভাবে ৮-৬০ পোশাক পরে উঠেছে, কোনো ওড়না নেই কারো। আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে। মালাই দাঁড়া, সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছো হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। ওর গা তো গরম হবে, কারণ উঠেছে কি, ও তো টাটকা শয়তান। কথা বলুন।